সন্দেশখালী উত্তপ্ত। সন্দেশখালীতে মহিলারা লাঠি ঝাঁটা হাতে নিয়ে তারা থানার সামনে দাঁড়িয়ে বিক্ষোভ করছে। তারা শাহজাহান বাহিনীর বাড়ির সামনে গিয়ে বিক্ষোভ করছে। কেন তারা বিক্ষোভ করছে আমাদের জানতে হবে। আসুন আমরা একটা ভিডিও আপনাদের দেখাতে চাইছি। আমার ডান দিকে আপনারা দেখতে পাচ্ছেন সেই বিক্ষোভ, কিন্তু কেন তারা বিক্ষোভ করছে তার বিক্ষোভের একটা কারণ আপনাদেরকে আমরা দেখাবো। শুনুন। পার্টির লোকেরা আগে এসে দেখে যাবে যে কোন বাড়ির বউটা দেখতে সুন্দর, কে কম বয়সী। এইবার তার ঘুমকি চলে আসবে, তোমার বাড়ির বউ তুমি ছেড়ে দাও, তুমি স্বামী হতে পারো কিন্তু তোমার কোনো অধিকার নেই, মানে নিয়ে চলে যাবে রাতের পর রাত, একদিনের জন্য না। যতক্ষণ তাদের নাম মন পড়বে ততক্ষণ তোমার কিন্তু রেহাই নেই। নিয়ে গিয়ে ওই রাখতো পার্টি অফিসে, তারপরে ভোরের বেলা। শুনলেন তো, শাহজাহান বাহিনীর ওপরে যে বিক্ষোভ করছে সেখানকার মহিলারা কেন বিক্ষোভ করছে, এটা তার একটা কারণ। তারা দিনের পর দিন ধরে এইভাবে শাহজাহান বাহিনী সন্দেশখালী মানুষদের শোষণ করে গেছে, কিন্তু মানুষ কিছু বলতে পারেনি, কারণ প্রশাসন সেখানে নীরব ছিল, সেখানে নিস্তুপ ছিল। সেখানে যারা মানব দরদির কথা বলে তারা কিন্তু নিস্তুপ হয়ে বসেছিল এবং তারা মজা দেখছিল। কিন্তু যে মুহূর্তে শাহজাহান এই তাণ্ডব ঘটায় এবং ইডির ওপর যখন হামলা চালায়, তারপরে তিনি পালিয়ে যায়, সেখান থেকে পলাতক হয়, তারপর সেখানকার গ্রামবাসী সাধারণ মানুষ বিক্ষোভে ফেটে পড়ে। তাদের এই তিলে তিলে যে ক্ষোভ তাদের মধ্যে জমেছিল, তারা এইবারে তারা আর মুখে ভেতরে, তারা বুকের ভেতরে চেপে না রেখে তারা রাস্তায় নেমে বিক্ষোভ করছে। বলুন তো কোন বাড়ির মানুষ এটাকে প্রশ্রয় দেবে যে পার্টি অফিসে তুলে নিয়ে গিয়ে মহিলাদের রাখা হতো এবং যতদিন ইচ্ছা ততদিন রাখা হতো, তারপর তাদেরকে ফিরিয়ে দেওয়া হতো। কিন্তু পুলিশ প্রশাসন কি করছিল তাহলে ওখানে? তাহলে কি সরকার সবকিছু জানতো? জানার পরও সরকার নিস্তব্ধ ছিল? কারণ সেখানে শাহজাহান বাহিনী তাণ্ডব ঘটিয়ে সেখানে শাসক দলকে একটা ভোট ব্যাংক তৈরি করে দিচ্ছিল। শুধুমাত্র ভোট ব্যাংক যারা তৈরি করে দিচ্ছে তাদেরকে এইভাবেই সরকার পুলিশের মাধ্যমে সাহায্য করছে। এটাই কি রাজ্যের আইন শৃঙ্খলা? এইভাবেই কি আইন শৃঙ্খলা চলছে, যেখানে রাজ্য সরকার বলছে যে আমরা জনদরদি, আমরা জনকল্যাণমূলক কাজের সাথে যুক্ত, আমরা মানুষের কাজ করতে চাই। এই মানুষের কাজ করছে এই সরকার। কি বলছে সরকার পক্ষ যখন এই ঘটনা ঘটছে সন্দেশখালীতে, যখন মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ করছে, যখন আগুন জ্বালিয়ে দিচ্ছে, কতটা অশান্ত হলে মানুষ এই ঘটনা ঘটায়? কিন্তু সরকার পক্ষ কি বলছে সেটাও আপনাদের আমরা একটু দেখাবো। দেখুন আমার ডান দিকে সেই ভিডিওটি কুণাল ঘোষ কি বলছেন, তৃণমূলের মুখপাত্র। সিপিএম আর বিজেপি আরেকটি দলের সঙ্গে মিশিয়ে কিছু গন্ডগোলের চেষ্টা করেছে, তৃণমূল বিরোধিতা করছে। তৃণমূল যেদিন মনে করবে ওখানে জমায়েত দেখাবে, যে জমায়েতটা ওরা দেখাতে চাইছে তার 10 গুণ 1 ঘন্টার নোটিশে করে দেবে। সিপিএম, বিজেপি, কংগ্রেস আর একটা দল প্ররোচনা দিয়ে ওই জায়গাটা গন্ডগোল করতে পাঠিয়েছে। এই 2-3 দিন ধরে সেই গন্ডগোলটা চলছে তৃণমূলকে টার্গেট করে। আমরা সেই প্ররোচনায় পা দিচ্ছি না। 2 দিন বাদে অন্য মহিলারা একজোট হয়ে পুলিশের সামনে আরো 4টে নাম বলবে, সেগুলো সিপিএম এর, সেগুলো ইয়েতের, তো তারাও গ্রামবাসী হবেন। শুনলেন তো তৃণমূল মুখপাত্র কি বলছেন, যে মহিলারা আজকে এই বিক্ষোভ করছে তাদেরকে বলছেন তারা সিপিএম, কংগ্রেস, বিজেপির লোক, তারা এরকম দাঙ্গা বাঁধাচ্ছে। তার বাড়িতে এরকম ঘটনা ঘটেনি তো, তাই তিনি সেটা বুঝতে পারছেন না। তিনি কিন্তু একবারও সংবেদনশীল হয়ে কিন্তু বললেন না বিষয়টা খতিয়ে দেখা দরকার, যারা এরকম করেছে তাদের শাস্তি হওয়া দরকার, সে যেই পার্টি হোক না কেন। কিন্তু তাদের কথা না বলে তিনি তাদেরকে এক প্রকারে আড়াল করার চেষ্টা করলেন, ঢেকে দেওয়ার চেষ্টা করলেন। এই হচ্ছে আমাদের রাজ্য সরকারের শাসন ব্যবস্থা। সন্দেশখালী ঘটনা নিয়ে বিজেপি নেতা সজল ঘোষ তিনি কি বললেন আমাদের সাথে কথা বলে, কি বললেন সেটা আমি আপনাদের শোনাবো। দেখুন আমার ডান দিকে সেই অডিওটি। অবারই কথা, এটাকেই বলে জনরোষ, এটাকেই বলে জনবিস্ফোরণ। ওই শোভনদেব বাবুকে কি জিজ্ঞাসা করুন জনরোষ কেমন দেখতে হয়, এবার দেখুক। শুনুন, ঠিক এটা হচ্ছে, এর মধ্যে দিয়ে আপনি নন্দীগ্রামের ছবি খুঁজে পাবেন, সিপিএম নেতা অনুজ পান্ডেকে খুঁজে পাবেন এদের মধ্যে দিয়ে। এই অনুজ পান্ডে আর শিবু হাজরাদের মধ্যে কোনো তফাৎ নেই। এই উত্তম সর্দার আর শিবু হাজরার কোনো তফাৎ নেই, অনুজ পান্ডের কোনো তফাৎ নেই। পাবলিকের মার দুনিয়ার বার। হ্যাঁ, আমি ভাবতে খারাপ লাগে, আজকের ঘটনাটা ঘটতো না হয়তো, আজকের ঘটনাটা আরো ঘটলো হচ্ছে পুলিশের কারণে আমার ধারণা। কারণ গত কয়েকদিন আগে যখন এরা শিবু হাজরার বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছিল, তখন পুলিশ অভিযোগ মানে বিক্ষোভকারীদের সরিয়ে দেয়, প্রতিশ্রুতি দেয় অপরাধীদের গ্রেপ্তার। সেই গ্রেপ্তার তো দূরের কথা, উল্টে তারা যেটা করলো সেটা হচ্ছে শিবু হাজরার অভিযোগের ভিত্তিতে 4-5 জন গ্রামবাসীকে অ্যারেস্ট করলো।
এতে তো আরো ক্ষেপে উঠলো মানুষ। পুলিশ দালালির একটা শেষ পর্যায়ে গিয়ে পৌঁছেছে। হ্যাঁ, এই পুলিশগুলো আদৌ মানুষ কিনা সেটা এখন পরীক্ষা করে দেখা দরকার। বিজেপি নেতা সজল ঘোষ তিনি বিক্ষোভ দেখালেন, বিজেপি নেতা সজল ঘোষ তিনি ক্ষোভ উপড়ে দিলেন, কিন্তু ঘটনাটা যেটা ঘটছে সেটা কি স্বাভাবিক ঘটনা? আজকে মহিলারা রাস্তায় নেমে বিক্ষোভ করছে, আজকে মহিলারা সুরক্ষিত নয় সন্দেশখালীতে। দীর্ঘদিন এই শাহজাহান বাহিনী যে বলেছিল যে ইডি ঢুকে ডাকাক, আমাকে ধরে ডাকাক, কত ক্ষমতা আছে ইডির আমি দেখে নেবো, আজকে সেই শাহজাহান কোথায়? আর যখন শাহজাহান আজকে পলাতক, তখন শাহজাহানের এই দুষ্কৃতিগুলো আস্তে আস্তে করে সামনে আসছে। গ্রামবাসী এতদিন ভয়ে চুপচাপ ছিল, তারা দাঁতে দাঁত চিপে সহ্য করছিল এই সন্দেশখালীতে এই শাহজাহানের তাণ্ডব। আর রাজ্য সরকার এই শাহজাহানের মতো মানুষকে শেল্টার দিচ্ছেন, রাজ্য সরকার এই শাহজাহানের মতো মানুষকে প্রশ্রয় দিচ্ছেন, যার ফলে সন্দেশখালী আজকে উত্তপ্ত। কি বলবেন দর্শকবৃন্দ? অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আপনাদের মতামত আমাদের কাছে মূল্যবান। দেখতে থাকুন 24 আওয়ার্স টিভি। নমস্কার।